মিষ্টি কুমড়োর ফুল দিয়ে বড়া বানিয়ে হয়তো ভাতের সাথেই খাওয়া হয়েছে, কিন্তু আজ আমি মিষ্টি কুমড়োর ফুল দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা আপনারা চায়ের সাথেই খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। কতগুলো মিষ্টি কুমড়োর ফুল নিয়েছি। এই ফুলগুলো কিন্তু আজকাল বাজারেও কিনতে পাওয়া যায়, তবে আমার বাড়ির ফুল এগুলো, বাড়িতে মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, সেই গাছের থেকেই পাড়া ফুলগুলো। মিষ্টি কুমড়োর ফুল পেড়ে যদি কিছুক্ষণ বাড়িতে রেখে দেন তাহলে দেখবেন এরকম মজে যায়, একদম পুরো ফুটে থাকে না। তবে ফুলগুলো রেডি করার আগে প্রথমে আমি একটা ব্যাটার গুলে নেব রেসিপিটার জন্য। তার জন্য একটা বাটির মধ্যে 3 চামচ ময়দা নিয়ে নিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি হবে। ময়দার জায়গায় আপনারা আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। খুব একটা ঘন ব্যাটার লাগবে না, একটু পাতলা হলে ব্যাটারটা, রেসিপিটা তাহলে উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরেও কিন্তু ক্রিস্পি হবে। ব্যাটারটা রেডি করে এখন একটা সাইডে রেখে দিলাম ঢাকা দিয়ে। আর এদিকে এখন ফুলগুলোকে আমি রেডি করব। ফুলগুলোর সাইডে দেখবেন পাতার মতো থাকে ছোট ছোট, ওগুলোকে ফেলে দিতে থাকবে। আর মিডিলে একটা শক্ত রেণু থাকে, ওইটাকেও ফেলে দিতে লাগবে। সাইডের যে এই যে পাতাগুলো থাকে, এই পাতাগুলো যদি ফেলে না দেন তাহলে একটু তেতো ভাব লাগে, তাই এই সাইডের পাতাগুলো ফেলে দিলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়। এইভাবে করে সবগুলো ফুল প্রথমে বেছে নেব। ফুলগুলোকে আমি আগেই নুন জলে ধুয়ে নিয়েছিলাম, কারণ ফুলের মধ্যে অনেক সময় পোকা থাকে। নুন জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপর ধুয়ে নিলে সেই পোকাগুলো কিন্তু মরে যায়। সবগুলো পাতা এইভাবে ফেলে ফুলগুলোকে বেছে নিলাম। এখন আমি ভিতরে স্টাফিং দেওয়ার জন্য পাঁপড় নিয়েছি 3টা। এই পাঁপড় দিয়ে আমি আজ রেসিপিটাকে বানাবো। কিভাবে বানাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পাঁপড়গুলোকে এখন ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। যতটুকুন পারবেন ছোট করে নেবেন। আপনারা ইচ্ছা করলে মিক্সিতে দিয়েও, একটা ঘুরানি দিয়েও এটাকে ভেঙে নিতে পারেন, তবে পাঁপড় হাতে এভাবে ছোট ছোট করেও টুকরা করা যায়। ভিতরে স্টাফিংয়ে পাঁপড়টা দিলে একদম ক্রিস্পিও হবে, ওপর থেকেও ক্রিস্পি হবে আর ভিতরটাও ক্রিস্পি হবে। আর এটা কিন্তু একদমই চায়ের সাথে জমে যাবে। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। সবগুলো পাঁপড়কে এইভাবে ছোট ছোট করে টুকরো করে গুঁড়ো করে নিলাম। এখন একটা একটা করে ফুল নেব আর পাপড়িগুলোকে সরিয়ে ভিতরে পাঁপড়গুলোকে ঢুকিয়ে দিব। যতটুকুন পারবেন একটু ঠেসে ঠেসে ঢুকানোর চেষ্টা করবেন, তাহলে ভিতরটা কিন্তু খুব ভালো করে ক্রিস্পি হবে। এমনিতে আমরা বড়া বানাই যখন, তখন এগুলোকে ভিতরে স্টাফিংয়ে আলু বা অন্য কিছু দেই, তাতে কিন্তু ভিতরটা নরমই থাকে, শক্ত আর হয় না। এইভাবে করে যদি পাঁপড়গুলোকে দেন ভিতরে, তাহলে ভিতরটাও ভাজা হলে ভিতরটা কিন্তু সুন্দর ক্রিস্পি হবে আর চায়ের সাথে খেতে কিন্তু তখন দুর্দান্ত লাগবে। সবগুলো ফুলকে এইভাবে ঢুকিয়ে রেডি করে নিলাম। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, কারণ এটা ডিপ ফ্রাই হবে, তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। এই ফুলগুলো যদি আগের থেকে এইভাবে রেডি করে রাখেন, তাহলে বাড়িতে কোনো গেস্ট আসলে গরম গরম ভেজেও খাওয়াতে পারবেন। তেলটা মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়ে তারপর ব্যাটারে চুবিয়ে, ব্যাটারটা যেন ভালো করে লাগে সেইভাবে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম।
খালি খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বেশি ঘন না হয়। বেশি ঘন হলে কিন্তু ওপরটা হতে হতে ভিতরটা আর হবে না ভালো করে। তাই ওপরটা যদি একটু পাতলা ব্যাটার হয় তাহলে ভিতরটাও আস্তে আস্তে হতে থাকবে। আর এটা কিন্তু হাই হিটে দিয়ে ভাজবেন না, মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, তাহলে ভিতরটা আস্তে আস্তে করে ক্রিস্পি হবে আর পাঁপড়গুলোও ফুলে উঠবে আর খেতে তখন বেশ মুচমুচে লাগে। একদিক হয়ে যাওয়ার পর আরেক দিক উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল হওয়া না পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে তারপর উঠিয়ে নিলাম। বাকি ফুলগুলো এইভাবে ভেজে উঠিয়ে নিতে হবে। আর এটা চা বসিয়েই কিন্তু ফুলগুলো ভেজে নিতে পারবেন, খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।